আমি কুত্তার চাইতেও খারাপ, ইঁদুরের চাইতেও খারাপ। সর্বশেষে আমি গেছিলাম পায়খানার কাছে, যে ওয়াজ পায়খানায় করছে দেখলাম সব চাইতে বাড়া পায়খানা ওই। আর সব চাইতে পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট আর খারাপ থাকি, একমাত্র আমি ওই আছি, আমার চাইতে আর খারাপ নাই। আপনার কাছে আমারে ওই লইয়া আইছি। হুজুর কয়, এতটুকু যখন তুমি বুঝতে পারছো, এখন তোমাকে খেলাফতি যাওয়া যায়, এখন তুমি খেলাফতি পাওয়ার যোগ্য। তাইলে তুমি তোমারে কি করো? বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও চক্ষুওয়ালা, ও বুদ্ধিওয়ালা, ও বিবেকওয়ালা, ও গবেষকেরা, নিজেরে নিজে চিনো, নিজেরে নিজে বুঝো। আমি কি, আমি কিটা, আমি কি? যদি চিনা হয়ে যায়, তুমি ভালো হয়ে গিয়েছ। যদি নিজেরে নিজে চিনো, তুমি ভালো। একজন হুজুর, একজন পীর সাহেব একজন মুরিদরে মুরিদ করেছে। মুরিদ খানকায় দরবারে বহু বছর হয়ে গেছে। পীর সাহেব তো মুরিদরে খেলাফতি দিতেছে না। খেলাফতি যদি দেয় না, এই মুরিদ তো আর মুরিদ করতে পারত না। খেলাফতির অপেক্ষায় দীর্ঘদিন বৈশেই রইছে, খেলাফতি লইয়া যাইব। 10-15 বছর হয়ে গেল, ফিরে তো মুরিদরে খেলাফতি দেয় না। একদিন পীর সাহেব সম্পর্কে মুরিদ তার সহপাঠী আরেক বন্ধুর কাছে বলতাছে, দোস্ত, আমি তো বহুত জানিয়া লেছি, আমি তো বহুত বুঝা লেছি, আমি তো মোটামুটি খেলাফতি পাওয়ার যোগ্য। হুজুর আমারে খেলাফতি দেয় না কেন? ঘটনা তো বুঝতাছি না, আমার মনে হয় হুজুরে চিন্তাছে না। কথা বুঝছেন নি? আমি যে যোগ্য হইছি, আমি যে বহুত বড় হইছি, হুজুরে বুঝতাছেই না। একদিন তার সাথে আলোচনা করছে, হে যাইয়া পীর সাহেবের কাছে দিছে কইয়া। পীর সাহেবরে কইতাছে, পীর সাহেব, আপনি এই লোকটারে খেলাফতি দেন না কেন? বলে, কেন? উনি তো যোগ্য হয়ে গেছে, উনি তো বহুত কিছু জানিয়ে লাইছে, এত জাননেওয়ালারে আপনি খেলাফতি দেন না কেন? হুতাইয়া অনুরাখছেন কেন? পীর সাহেব কইতাছে, লোকটারে তুমি আমার কাছে আনো। আনা হইছে। জিজ্ঞাসা করলো পীর সাহেব, কিরে তুমি বিরে বহুত কিছু জানিয়ে লাইছ? বিলে, জি হুজুর। তুমি বহুত জানিয়ে লাইছ? বিলে, হ। তার সাথে কথা কইছস নি? বিলে, জি। আপনি আমার খেলাফতি দেন না কেন? বলে, তুমি তো খেলাফতি পাওয়ার যোগ্য হইছ না। বলে, অতটা জানার পরেও যোগ্য হইছি না, যোগ্য কবে হইমু? বলে, একটা পরীক্ষা করি, তখন তুমি যোগ্য হয়ে যাবে। বলে, কি হুজুর? তুমি যাও আমার খানকা থেকে বের হয়ে, তুমি আমার জন্য এমন একটা জিনিস আনো, যেই জিনিসটা তোমার থেকে খারাপ, মানে তোমার থেকে খারাপ একটা জিনিস আমার কাছে নিয়ে আসো। হুজুর, এটা কোনো ব্যাহার হইল? এটা আনলেই তোমার খেলাফতি দিলাম। গেছে যাইয়া ওহন তার থেকে খারাপ কোন জিনিস আছে এটা খোঁজা শুরু করছে। প্রথমত নিজের থেকে খারাপ কারে পায় বহুত খুঁজে তো খারাপ জিনিস আর পাইতেছে না। পাইছে একটা ইঁদুরের বাচ্চা। ইঁদুরের বাচ্চা বুঝেন তো আপনারা? ইঁদুর কই দেয়, ইন্দুর কোন? ইন্দুর, ইন্দুর। ইন্দুরে কি বালা কাম করে? ইন্দুরের দাঁত কোদাল, বালা জিনিস কাটিয়া লায়, কাঁথা বালিশ নষ্ট করিয়া লায়, কাপড় সাফরের কাম শেষ, হ্যাঁ, এরপরে ফসল নষ্ট করে দেয়। ইঁদুরে কি ভালো কাম করে? ইঁদুরে খারাপ কাম করে, মানুষের নষ্ট করে। তখন মুরিদ মনে করছে, হ্যাঁ, আমি তো কোনো কেউ কাপড় কাটছি না, আমি তো কেউ কেত কাটছি না, আমি তো কেউ দান খাইছি না, সুতরাং আমি ইঁদুরের থেকে বাড়া। ইঁদুরটারে লইয়া চড়ছে হুজুরের কাছে, কারণ ইঁদুরের চাইতে হুজুর বলা। ইঁদুরে যেই ধরছে, ইঁদুর চিল্লা চিল্লি করতেছে, ইঁদুর যাইতো গা। ইঁদুরে তো হুজুরে সারে না। তখন ইঁদুর আল্লাহরে কইতাছে, আল্লাহ, হুজুরের যেই বাসা, ইজাতের বাসা আমারে করে দিন।
ইঁদুরের জবান আল্লাহ কইলা দিছে। ইঁদুর জেগাইতেছে, হুজুর আমারে কি আপনি মাদ্রাসাত ভর্তি হরতা লইয়া দিতেছেন? আমারে নেন কে রে? বলে জি না, তোরে ভর্তি হরতাম না। বলে হুজুর আমি কি পড়তাম হন? আমারে কই লইয়া দিতেছেন? এটা আমি লইয়া যাইতেছি আমার ফিসাবের দরবারও। বলে কেরে? হুজুর আমারে কইছে আমার থেকে যে খারাপ এটারে লইয়া যেতাম, চিন্তা কইরা দেখছি আমার চাইতে তুমি খারাপ। ইঁদুরের বাচ্চায় কয় হুজুর আপনার চাইতে আমি খারাপ বুঝলেন কিভাবে? বিলে তুই তো দাঁত দিয়া মানুষের ফসল নষ্ট করস, ইমন কারবার কি আমি জিন্দিগিত করেছি? তুই তো মানুষের কেতা বালিশ কাটতেলাস, ইমন কাম কি কেউ কেতা বালিশ আমি কাটছিনি। ইঁদুরের বাচ্চায় কয় হুজুর এটা তো আমার জাতিগত অভ্যাস, আল্লাহ আমারে দিছেই। তবে আমাকে আল্লাহ হাসরের মাঠে হিসাবটা কিভাবে করব জানেননি? আল্লাহ আমার হিসাব করব জাহান্নামও দিত না, জান্নাতও দিত না। আপনারে যদি আল্লাহ হাসরের মাঠে জিগায়, তে তো আপনি ধরা পড়ার পরে যদি আপনি জাহান্নামী হইয়া যান, তার থেকে গেলে তো আপনার চাইতে আমি বালা, আমি তো জাহান্নামও যাইতাম না, আপনি তো জাহান্নামী হইয়া যাইবা। সুতরাং জাহান্নামী যে এ আমার থাকি বালা হয় কিভাবে? হুজুর কয় কথা তো ঠিকই কইছে, এটা তো আমার তি বালা, এটা হালাই গেছে গা, কতরে লইয়া যাওন যেত না। কারণ ওহন আমার থেকে ইঁদুরের বাচ্চা বালা তৈয়া গেছে গা। এখন চিন্তা করে কারে দড়ি, আমার চেয়ে খারাপ খেলা চিন্তা করছে। চিন্তা করে বার করছে একটা কুত্তার বাচ্চা। কুত্তা যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী হইল কুত্তা। মানুষে গাইলায় কুত্তার বাচ্চা করিয়া কেরে এটা খারাপ দেখিয়া, ঠিক না? নাইলে তো মানুষের গাইলাইল নে ময়নার বাচ্চা কইয়া। আজ পর্যন্ত কেউ গাইলাইছে নে ও ময়নার বাচ্চার ঘরের ময়নার বাচ্চা কয়নি। গাইলা কি বাচ্চা করিয়া? কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা কইয়া গাইলা তার কারণ আছে, কারণ কুত্তা হইল খাদাস। কুত্তার শশম নাই, কুত্তার শরম নাই, কুত্তার লজ্জা নাই। কুত্তার কি নাই? শরম লজ্জা নাই। নবীজি বলেছেন ফাইদা ফাতাল হায়াউ ফাফআল মা শিইতু। নবী বলেন আমার মার উম্মত যারা নাকি শরম লজ্জা দূর করে ফেলবে, এরার মনে যা চায় তা করিতে পারিবে। শরম লজ্জা যদি থাকে না, গুনার কাজ করলে অসুবিধা হয় না। কিন্তু আমরা দাড়ি ফালাইতে চাই না কেরে? তোমার মনে চায় দাড়ি ফেলাইতে, আমারও মনে চায়, কিন্তু আমি পারি না। শরম হইব, লজ্জা হইব, শরম লাগবে না? শরম লাগবো। চুরিতে করতে কেউ দেখতে লাইব, শরম লাগবো। বাথরুম যে করতে বাথরুম ছাড়া রাস্তা কেউ দেখতে লাইব, শরম লাগবো। শরম হায়া ইমানের একটা অঙ্গ, কিন্তু আমরা জানি, কিন্তু ব্যবহার করতে পারতেছি না। শরমের কারণে গুনাহ করা যায় না। নবী ১৫০০ বছর আগে কইছে ইযা ফাফআল হায়াউ ইযা ফাতাল হায়াউ ফাফআল মা শিতা। যদি হায়া চলে যায়, মনে যা চায় তা করতে পারবো। আজকে হায়া লজ্জা নাই, এই কারণে আজকে আলেম ওলামাদেরকে কটু কথা কয়। শরম লজ্জা নাই, লজ্জা নাই। আলেমকে গালি দেয়, লজ্জা নাই। আলেমকে দেখে, লজ্জা নাই। আজকে আলেমকে হাতিয়া থাপ্পড় দেয়, শরম লজ্জা নাই। শরম লজ্জা আছে? নাই, লজ্জা নাই, শরম নাই, লজ্জা নাই। লজ্জা চলে গেছে, শরম লজ্জা চলে গেছে আমাদের। এই কারণে মনে যা চায় আমরা তা করতেছি। করো। কথায় কথায় অনেক দূর গেলাম ভাই। নিজেরে নিজে বহুত মনে করো, নিজেরে নিজে বহুত উঁচা মনে করো। দেখো না লোক পাইতেছে না। কুত্তা, কুত্তা এমন একটা প্রাণী, এটা হইল সবচাইতে নিকৃষ্ট। কেমনে নিকৃষ্ট দেখুন, শরম নাই। একমাত্র বেশরম প্রাণী
নাম হইল কুত্তা। লজ্জা নাই, দাঁড়াইয়া প্রস্রাব করা শুরু করে। যত প্রাণী আছে সব প্রাণী পয়সা করে তার অবস্থার প্রতি। এর অবস্থা আছে, যেমন গরু দাঁড়াইয়া প্রস্রাব করে কারণ তার অবস্থা হইল দাঁড়ানি, কিন্তু কুত্তার তো বৈশা প্রস্রাব করার কিন্তু সুরত আছে। কই না কেরে এর জীবনে বইতারতো না, বইতারতো না, কিন্তু বয়া করে না কেরে, প্রস্রাব করে দাঁড়াইয়া। শরম নাই, খিতা নাই, শরম নাই, লজ্জা নাই গাদার। সব প্রাণীরে আল্লাহ একটা করে লেজ দিছে, চতুষ্প জানোয়ারের লেজ আছে। লেজ কেন দিল? আমি অতদিন মনে মনে ভাবছিলাম গাভীরে আল্লাহ লম্বা একটা লেজ দিছে, ষাঁড়ে আল্লাহ একটা লম্বা লেজ দিছে, এটা মনে মশা মাসি তারাইবার লেগে দিছে। আরেকবার কই না, মশা মাসি তারাইবার লেগে যদি আল্লাহ লেজ দিত সে তো ভিডিও দিল, মিডিল দিল, চতুর্দিক মশা তারাইতার নি কি দিতে ভীষণ দিকে দিছে কেন। 3 নম্বর হইল তে লম্বা লেজ দিছে আল্লাহ গাভীরে। এমনও প্রাণী আছে লেজ দিছে 4 আঙ্গুল, নাই ছাগল। তো ইটার আল্লাহ দিছে কেন? এটারে তো 1.5 হাত লম্বা দিত অর্থ, এটা 4 আঙ্গুল দিছে কেন? এটা মশা তারাই পারত না, তারাই পারবো? ছাগল, বেড়া, বকরি 4 আঙ্গুল লেজ দিছে কেন? তখন আমি চিন্তা করে দেখলাম সর্বনাশ, আমার তো চিন্তা ভুল হয়ে গেছে গা। আসলে তো লেজ দিছে আল্লাহ, তার 4 আঙ্গুল লেজই দেব আর 1.5 হাত লম্বাই দেব। মশা মাছি তাড়ানোর জন্য আল্লাহ লেজ দিছে না, প্রত্যেকটা চতুষ্প জানোয়ারকে প্রাণীর আল্লাহ লেজ দিছে। উদ্দেশ্য হইল তার লজ্জা স্থান ডাক্কা রাখার লাগিয়া, বুঝছেন? শরম ঢাকনা দিত। সব প্রাণীরা লেজ দেয়া ঢাক্কা রাখে, গরু ছাগল লেজ দেয়া ঢাক্কা রাখে, ছাগলে লেজ দেয়া ঢাক্কা রাখে। এমন একটা বেহায়া বেলাজা প্রাণী, ইটার আল্লাহ 1.5 হাত লম্বা দিলেও এটা কিন্তু ডাক্কা রাখে না, এটা উড়ে ফিডে রেখে দে। এটা ফিডো রেখা দিছে চাক্কির মতো, বন্দা বললা বাপ বললা ফিডো রেখা দিছে। এটা কোন প্রাণী? হয় না রে কুত্তা করতে, কুত্তা কুত্তিরা পর্দা করার জন্য কাপড় দিছে, এটা কাপড় নিয়ে ভিডিও দিছে। ঠিক তেমনি ভাবে এক জাতের কুত্তির হাত আমরা সমাজে আছে, লম্বা শরীরে সেফটিন দিয়া ই কাপড় রাখা দে, ফেরাল ফের দেখা যায়। আসেনি না, আছে না? কইলে এই কুত্তির হাসল তুই আনিয়ালিস কেরেবে কুত্তি। তা কইলে এমন প্রাণী আছে যেই প্রাণীদের লেজ দিছে আল্লাহ প্রস্রাবের রাস্তা ধাক্কা দিত, ইডায় তার কাপড় না ভিডিও তো রাহে, লজ্জাস্থান দেহায় আটে, মানে তোমরা দেহ। এই জাতের প্রাণী হলো কুত্তা, আর কোনো প্রাণী নাই, একমাত্র কুত্তা নামক প্রাণী ইটার প্রস্রাবের রাস্তা দেহায় আটে। ডাকনা দিত, ডাকনা দেয় না, কিন্তু অস্ত্র আছে, জামা আছে, কাপড় আছে, ডাকনা দেয় না। এই জাতের কিছু বিজ্ঞান আছে, কাপড় আছে, সারা শরীর ডাক্কা দিছে, গেট খুললা রাখছে। বোরকা ফিনছস কেনে? কেন ফিনছস? কাপড় দিত হিতা ডাকনা দেওয়া হয়ে আছে, বোরকা দেওয়ার মানেই তো এই মুখ সবটা ধাক্কা দিতে মেনটা খুললা রাখছে। ঠিক না বেটি? হায় হায়, কার ওয়াজ কারে করি দেখো, কই ওয়াজ কই গেছে আসবা, কোন জায়গার ওয়াজ কই গেছে গা, যাওয়া শুরু হইছে আরেক দিকে। কিন্তু মূলত আয়াত হইয়াছে, হুজুর বলতাছে ঠিক আছে একটাই প্রাণী পাইছি, এটারটাকে আমি বালা, আমি লঙ্গি দিয়া কাপড় দেখ আমার জায়গা দেখা রাখছি, ইডারে আল্লাহ জামা কাপড় দিছে, ইডার কাপড় ডাক না দিয়া না দিয়া খুললে দিলাইছে, সুতরাং কোত্তার তাকে আমি বালা। কোত্তার বাচ্চা লইয়া সরছে যাইত, কোত্তার বাচ্চা কইতাছে আল্লাহ আমার জবানটা খুললে দিন। হুজুরে জিগাই আমারে লইয়া কই যায়, হুজুর গো বহুত দিন ধরে আমি মালিকের বাড়িতে, আপনি আজকে লইয়া কই যাইতেছেন, আমারে কি মাদ্রাসাত ভর্তি করতা? বলে না না না, তোমার মাদ্রাসাত ভর্তি করতাম না। তৈলে হুজুর আমারে লইয়া কই যান? বলে আমি লইয়া যাইতেছি আমার হুজুরের কাছে ফিসাবের দরবারও। বলে কেন? আমার চাইতে তুমি খারাপ। কোথায় কয় হুজুর আপনার চাইতে আমি খারাপ, কেমনে বুঝলেন?
বলে এই কারণে তুই খারাপ। বলে হুজুর, যদিও আমি খারাপ হয়ে থাকি, হাসরের বিষাদটা হবে কেমন? আল্লাহ প্রাণীকুলকে বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন, আপনি আমার চাইতে খারাপ। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন, আমার চাইতে বালা। বলেন, নেওয়ার আগে আপনি জান্নাতি না জাহান্নামী? হুজুর কয়, সর্বনাশ, এটা তো কঠিন ওয়াজ গুড়ে লিছে না, আমি জান্নাতি না জাহান্নামী এটা তো আমি কইতাম না। তে কোথা লইয়া যাওয়ান যেত না? এটা কোথা আমার থেকে বালা, কোথা আমার থেকে বালা। হাই রে, আমার থেকে খারাপ কোন জিনিস লইয়া যাইতাম? তো বিহুদি ফেলাইছি। এখন চিন্তা করছে, সে আমার থেকে খারাপ আর জিনিস হওয়ানো দিত না, আর হুজুরের দ্বারা লইয়া যাওয়ানো দিত না, আর আমার হুজুর আর খেলাফতি দিত নাই, তে আর যাই ওই দা। এখন চিন্তা করতে 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 রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, হঠাৎ সাইতে দি দেখে কেডা ফাখানা করছে। রাস্তার সাইডে ফাখানা করে না বেটা? ফাখানা বুঝুক না কেমনে দে কই কো কিছু ফাখানা একটা পলিথিন কেসার ভিতরে লইছে, লইয়া কোনোভাবে লইয়া এটার প্যাকেটিং করছে, করিয়া এটা লইয়া হুজুরের দ্বারা লইয়া যাওয়া শুরু হইছে। কেনে আমার চাইতে ফাখানা খারাপ, কেনে ফাখানার মধ্যে দুর্গন্ধ, এটা কেউ কিনা নেয় না। কে আপনারা দেশে ফাখানা কেউ কিনা নেয়? মাগ না নিব, কিনা নিব দূরের কথা। আরো যদি কেউ বাজার হাটো রাস্তাঘাটে যদি তৈয়া যায়, এটার 14 গোষ্ঠী গাইলে শেষ করবো, কুন্ডার ঘরের কুন্ডায় কামড়া করবো। কেতা হন কই বলি না, কইতো না। কাজেই ফায়খানা হইল আমার চাইতে খারাপ। ফায়খানা লইয়া যখন যাইতাছে, ফায়খানা কয়, কিরি আমারে মানুষে ফালায় বেটা ফেগেডিং করে বাইত লইয়া যায়, আমার অত বুজুর্গি হইল কেমন? আমার কোন গুণ হইল হুজুরে আমার লইয়া কই যাইতাছে? আল্লাহ, আমার জবানটা কইলা দেন, আমি হুজুরে জিগাই আমারে কোন কামো লাগাইতো। ফাখানার জবান খুলে গেছে, আল্লাহ ফাখানার জবান খুলে দিছে। ফাখানা জিজ্ঞাসা করে, আল্লাহ ও হুজুর, আপনি আমারে কই লইয়া যাইতাছেন? মানুষে ফালায় আর আপনি লইয়া যাই? বলে, আমি তোরে কই লইয়া যাই তুই কইতাতে না? বলে, কেন? আমি লইয়া যাই আমার ফির সাহেবের কাছে। বলে, কেন লাগিয়া? দরবার তো আমি গু যাওয়ার কথা না, আপনারা যাওয়ার কথা। বলে, নিতাছি কারণ আমার চাইতে তুই হইলে খারাপ, এই কারণে তোরে আমার ফির সাহেবের দ্বারা লইয়া যায়, যাতে আমি খেলাফতিটা পাই। ফাখানা কয়, হুজুর আপনি আমার চাইতে বালা, আমি আপনার চাইতে খারাপ, এই কথাটা আপনি কইতারলেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, আপনি তো জানেন মূলত আমি ফাখানা ছিলাম না, মূলত আমি ছিলাম আঙ্গুর, মূলত আমি ছিলাম আপেল, মূলত আমি ছিলাম কমলা, মূলত আমি ছিলাম দোকানের উচ্চ মিষ্টি। চওড়া দামে আমাকে বিক্রি করা হয়েছে, কিনা হয়েছে। যেই সময় আমি কিন্তু মুখের ভিতর দিয়া গিয়েছিলাম, তখন কিন্তু আমার সবে কিন্তু আদর যত্ন কইরা খায়। আমি এত সুস্বাদু, এত সুঘ্রাণ ছিল, মানুষ নাক দিয়া টানছে। যখন আপনাদের পেটের ভিতরে আমি যাই, তখন কিন্তু আপনাদের পেট খারাপের কারণে আমার এই অবস্থা। আসলে মূলত আমি খারাপ না, আপনার আর পেট খারাপ। তো ইলে খারাপ যদি আমারে কম লাগে, তা কইলে তো জের পেট আছি তারে খারাপ আগে কম লাগে। বাদা হতে ইডার লইয়া যাওয়ান যেত না, এইটার চাইতে তো আমি আরো খারাপ। কারণ এইটা তো আপেল আসিল, আঙ্গুর আসিল, মিষ্টি আসিল, সুতরাং মিষ্টি তো আমার ফেটো যাইয়া গুইছে, আপেল তো আমার ফেটো যাইয়া দুর্গন্ধ হইছে, এর আগে তো আসিল বালা। লোকটা এখন তার চাইতে খারাপ, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে কম দামি আর ছোট। দুনিয়া তার কোনো জিনিস পাইছে না। ইঁদুরের চাইতে আরো খারাপ, কুত্তার চাইতে আরো খারাপ, শেষ পর্যন্ত পায়খানার চাইতে আরো খারাপ। কুসুর জিনিস না নিয়েই হুজুরের কাছে যাইয়া উপস্থিত,
হুজুর জিজ্ঞাসা করলে, কিরে কিছু নিয়ে আইছ? বলি, জি হুজুর না। বলে, কি লই আইছ? বলে, হুজুর আমার চাইতে কোনো খারাপ জিনিস পৃথিবীত নাই, আমি আমারে লই আইছি। কেমনে? আমি কুত্তার চাইতেও খারাপ, ইঁদুরের চাইতেও খারাপ। সর্বশেষে আমি গেছিলাম পায়খানার কাছে, যে ওয়াজ পায়খানায় করছে দেখলাম সব চাইতে বালা পায়খানা ওই। আর সব চাইতে পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট আর খারাপ থাকি, একমাত্র আমি ওই আছি, আমার চাইতে আর খারাপ নাই। আপনারে আপনার কাছে আমারে ওই লইয়া আইছি। হুজুর কয়, এতটুকু যখন তুমি বুঝতে পারছো, এখন তোমাকে খেলাফতি যাওয়া যায়, এখন তুমি খেলাফতি পাওয়ার যোগ্য। তাইলে তুমি তোমারে কি মনে করো? তুমি তোমারে কি মনে করো? তুমি কিচ্ছু না। তুমি তো পায়খানার চাইতে আরো খারাপ। তুমি বুঝিতে পারিবে, তুমি কি জানিতে পারিবে? কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। যখন তুমি দেখিতে পারিবে, তখন তুমি বুঝিতে পারিবে, বিশ্বাস তখন করিবে। তখন বিশ্বাস করলে আধা পয়সার কোনো কামে লাগবে না। একটা উদাহরণ